তো শ্রীমদ্ ভগবদ গীতা 15 অধ্যায় পুরুষোত্তম যোগের 8 নম্বর শ্লোক পড়ব আমরা। শরীরম যদ অবাপ্নোতি যচ্চাপুৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর্গন্ধানিবাসয়াৎ। অনুবাদ: বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। তো আমরা 7 নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম। ভগবান বর্ণনা করেছেন জীবের সম্বন্ধে। এই জীব হচ্ছে, ভগবান বলছেন, মমৈবাংশ, আমার অংশ, আমার নিত্য অবিচ্ছেদ্য অংশ। সেই জীব সম্বন্ধে ভগবান আর একটু বিস্তার করছেন এখানে। জীবের ভবিষ্যৎ নির্ধারণে মনের সক্ষমতার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, এবং এরপরে শ্লোকে বলা হচ্ছে, মানে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে জীব তার ধ্যান ধারণার দ্বারা কিভাবে পরবর্তী দেহ লাভ করে। জীব যে শরীরে রয়েছে, আত্মা, সেই শরীরে সে তার মনের দ্বারা, মন সহ মনষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি, মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা এই প্রকৃতিরূপ ক্ষেত্রে সংগ্রাম করে চলছে। তার সেই কর্ম অনুসারে সারা জীবন যা করে, সেই কর্ম অনুসারে জীব কি করে, তার পরবর্তী শরীর ধারণের জন্য প্রস্তুতি এই শরীরে তার হয়ে যায়। তার ধ্যান, তার ধারণা, তার চেতনা সে তৈরি করে। সেই চেতনার উপর নির্ভর করে কি হয়, এই শরীরে থাকা অবস্থায় যা কিছু কর্ম করলো, সেই ধারণাগুলিকে এক শরীর থেকে আর এক শরীরে নিয়ে যায়। অর্থাৎ এখানে জীবের জন্মান্তর প্রক্রিয়া সম্বন্ধে বলা হচ্ছে। তো উপমা দেয়া হয়েছে কি, বায়ুর গন্ধা নিবাসয়াৎ। বায়ু যেরকম এক জায়গা থেকে সুগন্ধকে অন্যত্র নিয়ে যায়, আমরা অনুভব করেছি যখন কোনো আমরা ফুলের বাগানের পাশ দিয়ে যাই, তখন সেখান থেকে ফুলের সে সুগন্ধ আসে। আমরা যখন রাস্তায় যেতে যেতে হঠাৎ কোথাও কোনো প্রাণী মরে আছে, সেই দুর্গন্ধ আসে, সবাই নাক বন্ধ করে দেয়। মানে বায়ু কি করছে, সেই গন্ধটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ঠিক জীব এই শরীরে থাকা অবস্থায় তার যে ধ্যান ধারণা, তার যে কার্যকলাপ, তার যে চেতনা অনুসারে এক শরীর থেকে তার সেই সমস্ত পুঁজি নিয়ে আর একটা শরীরে যাচ্ছে। ক্লিয়ার? এখানে দেহের নিয়ন্তা হিসাবে জীবকে বলা হয়েছে। জীব হচ্ছে কি, ঈশ্বর। প্রথম লাইনের শেষের শব্দ উৎক্রামতি ঈশ্বর, মানে ঈশ্বর অর্থে এখানে কাকে বলা হচ্ছে, জীবাত্মাকে বলা হচ্ছে। এই জীবাত্মা কি করে, এই জীবাত্মা হচ্ছে দেহের ঈশ্বর। তো দেহের ঈশ্বর, দেহের মালিক হিসাবে সে কি করে, এই শরীরের যা কিছু পুঁজি সে সংগ্রহ করেছে, সেইগুলোকে নিয়ে
সে আর একটি শরীরে যায়। তা আমরা এই জন্মে যা কিছু করছি, এই যে পুঁজি, পাপ, পুণ্য, ভক্তি, যা কিছু আমরা সংগ্রহ করছি এই জগতে, এগুলো আমাদের ডিপোজিট হচ্ছে, ঠিক আছে? এই আপনার পটলিতে সব বেঁধে দেওয়া হবে, ঠিক আছে? সেটা নিয়ে আপনি আর একটা শরীরে যাবেন। এখন সেই শরীরটা কোথায় হবে, কি হবে, সেটা আপনি জানেন না। সেটা যারা হিসাব কিতাব করছেন, হিসাব নিকাশ করছেন, তারা আপনাকে ডিসাইড করে দেবেন, প্রকৃতি ডিসাইড করে দেবেন যে এর পরবর্তী শরীর হচ্ছে তোমার দেব শরীর, বা এর পরবর্তী শরীর তোমার যা পুঁজি যা রয়েছে সেই অনুসারে তোমাকে একটা সুন্দর জঙ্গলের সিংহের বাচ্চা রূপে তোমাকে জন্মগ্রহণ, তোমাকে একটা শরীর দেওয়া হবে, বা আর কিছু, মানে সেটা নির্ভর করবে আমার এই সারা জীবনে আমি কি সংগ্রহ করেছি। এখন কেউ পুনর্জন্ম বিশ্বাস করুক আর না করুক, এটা সবার জন্য। এরকম নয় যে আমি বিশ্বাস করি তাই আমার জন্য এটা হবে, যে বিশ্বাস করে না তার জন্য এই নিয়ম লাগু হবে না, এরকম নয়। আপনি মানুন আর না মানুন, এটা প্রকৃতির নিয়ম কাজ করবে। ওকে, তো এখানে বলা হচ্ছে যে দেহ নাশের পর সব কিছুই নাশপ্রাপ্ত হয় বলে যে মিথ্যা মতবাদ, তা এখানে খণ্ডন করা হয়েছে। প্রভুপাদ বলছেন যারা নাস্তিকতাবাদী, যারা মনে করে না না আবার যে জন্মগ্রহণ করব, কে দেখতে গিয়েছে, হ্যাঁ, কে জানে আবার আমাকে আসতে হবে, তো ঠিক আছে, কেউ জানবে না। কিন্তু আপনি জানুন আর না জানুন, কাজ তো হবেই। কি আমার জানার উপরে, আমার জানা না জানার উপরে নির্ভর করবে? হ্যাঁ, আমি জানতে পারি, আমি বিশ্বাস করি না করি, জানি না জানি, হবে। প্রকৃতির নিয়মকে কেউ অতিক্রম করতে পারে না। এই জগতের যে আইন ব্যবস্থা রয়েছে, সেখানে ঘুষ টুস দিয়ে বা কোনো প্রকারে বড় নেতা মন্ত্রীকে ধরে হয়তো কিছু একটা আপনি শাস্তি, আপনি কোনো একটা আপনার দ্বারা অপরাধ হয়েছে, আপনি সেটার থেকে বাঁচার জন্য কিছু পরিকল্পনা, কিছু চেষ্টা করতে পারেন, কিন্তু ওইখানে কোনো এইসব চলবে না। ওইখানে প্রকৃতির নিয়ম আপনাকে, লস অফ নেচার মানে প্রকৃতির নিয়ম, সেখানে বিন্দু মাত্র এদিক ওদিক হবে না, ঠিক আছে? তাই শ্রীল প্রভুপাদ বলছেন যে আমাদের যে এই যে পরবর্তী শরীর হবে, সেটি হচ্ছে বর্তমান দেহ ও কর্ম পরবর্তী দেহের পটভূমি স্বরূপ। কর্মের ভিত্তিতে বা সূক্ষ্ম দেহ ধারণা বহন করে নিয়ে যায়। এই যে শরীরটা আছে, এখন যে আমরা কার্যকলাপ করছি, এইটা নির্ভর করবে পরবর্তী শরীরের, এটা হচ্ছে পটভূমি। আমি কি প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে? পরবর্তী শ্লোক 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে মনের যে বৈশিষ্ট্য হচ্ছে কীরকম, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? একটা চুম্বকের মতো স্থূল দেহকে আকর্ষণ করা। সেটা 9 নম্বর শ্লোকে আমরা দেখি কি বলছেন। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। অনুবাদ: এই জীব আর একটি স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও মনকে, চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। এই জীব মানে এই জীবাত্মা কি করে? তার চোখ, তার কর্ণ, তার ত্বক
জিহ্বা আর নাসিকা, আর এর সঙ্গে মনের আশ্রয় করে। ইন্দ্রিয়ের বিষয় কি? চক্ষুর বিষয় হচ্ছে রূপ, কর্ণের বিষয় হচ্ছে শ্রবণ, ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ, জিহ্বার বিষয় হচ্ছে টেস্ট, স্বাদ গ্রহণ, নাসিকার বিষয় হচ্ছে গন্ধ। আর এই সবার মালিক হিসেবে এখানে আছেন কে? মন। মন সকলের চাহিদাকে পূরণ করতে সহযোগিতা করে। তো এই যে রয়েছে, এর মাধ্যমে কি হচ্ছে যে মানে এখানে যখন আমরা যে ইন্দ্রিয়, যে বিষয়ের প্রতি, মানে এটা কি কিসের সঙ্গে তুলনা করেছে? চুম্বকের মতো আকর্ষণ। চোখ আছে, আমাদের রূপ দর্শনে স্বাভাবিকভাবেই সেটা আকর্ষিত হয়। নাসিকা গন্ধ, প্রত্যেকটি ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে, ইন্দ্রিয়ের বিষয় আর ইন্দ্রিয়, চোখ হচ্ছে ইন্দ্রিয় আর বিষয় হচ্ছে রূপ। তো এখানে বোঝানো হচ্ছে যে প্রকৃতপক্ষে আত্মা যে আমাদের রয়েছে, যে আমি যাকে বলছি, এই আত্মা কিন্তু শুদ্ধ, কিন্তু আত্মা যখন নিজেকে এই শরীরের সঙ্গে মিশিয়ে ফেলে, তখন সে ধীরে ধীরে নির্মল আত্মা হলেও সে কলুষিত হয়ে পড়ে। কিভাবে কলুষিত হয়? আমাদের প্রসঙ্গ চলছে গুণ। সেই জড় গুণের সংস্পর্শে এসে চেতনা তার পরিবর্তন হয়ে যায়। উপমা দিয়েছেন ঠিক যেরকম জলের রং কি? জল যখন যে রঙের সংস্পর্শে আসে, রঙের কালার আমরা সেই রকম দেখি। আকাশে নীল আকাশ, তো সমুদ্রের জলকে বা জলাশয়ের জলকে আমরা কি রূপে দেখি? নীলাভ, তাই না? যদি গঙ্গার জল আসছে বর্ষাকাল, তো গঙ্গার জলকে কীরকম কালারে দেখছি? একদম ঘোলাটে, তাই না? কালিন্দী, যমুনার জল আসছে, সেই কালিন্দী সেই পাহাড় থেকে আসছে কালো তার বর্ণ, তো সেই যমুনার জলকে কালো রূপে দেখছি। যখন আমরা গণ্ডকী নদীতে আমরা নেপালে যাই, সেখানে কালী গণ্ডকী আর ধৌলি গণ্ডকী, মানে একদম যে পাহাড়ের উপর দিয়ে আসছে সেই গণ্ডকী একদম দুধের মতো, মানে আপনাকে দূর থেকে দেখলে মনে হবে যে যেন দুধ, এই জল একদম দুধের মতো ধপধপে সাদা, আর সেখানকার পাথরগুলো একদম ধপধপে সাদা, তো সাদা। তো ঠিক যেরকম জলের কোনো তার ব্যক্তিগত রং নেই, যে রঙের সঙ্গে রঙের সংস্পর্শে আসে সেই রকম হয়ে যায়, ঠিক আত্মাও কি হচ্ছে? সে যে গুণের সংস্পর্শে আসছে, তখন সে সেই গুণের দ্বারা তার রং বদলে যাচ্ছে। ক্লিয়ার? জীবের আসল আমরা যদি মানে বিচার করে দেখি, জীবের আত্মার আসল চেতনা হচ্ছে, প্রভুপাদ বলছেন, কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভাবনা। যখন কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীর গুণের দ্বারা
চেতনা কলুষিত হয় তখন 84 লক্ষ প্রজাতির যে কোনো দেহ লাভ করে। দশ নম্বর শ্লোক। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। বিমূঢ়া নানুপশ্যন্তি, তাহলে বিমূঢ় যারা, যারা মূঢ়, বিশেষভাবে যারা মূঢ়, তারা এই বিষয়টি দেখতে পারে না যে কিভাবে এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই দেহ, মানে একটা জীব তার গুণের সঙ্গে সংস্পর্শে এসে সেই রকম কার্যকলাপ করে, সে ভোগ করে, একটা শরীর থেকে আর একটা শরীরে কিভাবে যায়, এটা যারা মূঢ় তারা এই জিনিসটা বুঝতে পারে না। কিন্তু কারা বুঝতে পারে? পশ্যন্তি জ্ঞানচক্ষুষা, যারা জ্ঞানসম্পন্ন ব্যক্তি, জ্ঞানচক্ষু বিশিষ্ট, তারা এই বিষয়টি বুঝতে পারে। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে। কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। তাহলে আমরা ওই চোখ বন্ধ করে মূঢ়র মতো আচরণ করলে হবে না, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের দরকার আছে। এই যে আমরা অধ্যয়ন করছি, এর মাধ্যমে আমরা জ্ঞান, আত্মার যে কিভাবে এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছে, এর মাধ্যমে জ্ঞান লাভ হচ্ছে। জ্ঞান যখন আবার বিজ্ঞানে বোধগম্যতা যখন হবে, জ্ঞান প্রথম হচ্ছে জ্ঞান, তারপরে মানে নলেজ। নলেজ মানে হচ্ছে জানা একটা বিষয় সম্বন্ধে। নলেজের পরবর্তী স্টেজ হচ্ছে কি? আন্ডারস্ট্যান্ডিং, মানে সেই জ্ঞানটা আমি একটা বিষয় সম্বন্ধে জানলাম, কিন্তু সেটাকে অনুধাবন করা পরবর্তী স্টেপ। তো এখানে আমরা জানছি, জানার সঙ্গে সঙ্গে আমরা সেটা অনুভব করছি, ও আচ্ছা এইভাবে হয়, হ্যাঁ, অনুভব করছি। তো এখানে বলা হচ্ছে কি, কেন আমরা দেহের এই পরিবর্তন দেখতে পাই না? কেউ প্রশ্ন করতে পারে। যদি জীব যদি এভাবে যদি এক শরীর থেকে আরেক শরীরে যায়, কিন্তু আমরা তো এটা দেখতে পাই না। প্রভুপাদ তাৎপর্য বলছেন, মূর্খতাপূর্ণ মনোভাবের কারণে আমরা এটা দেখতে পাই না, যে জীব কিভাবে এক দেহ থেকে আরেক দেহে যাচ্ছে, প্রকৃতির গুণের অধীন হয়ে সে জড়দেহ ও বিষয় কিভাবে উপভোগ করছে। আমরা মনে করছি আমি সব কিছু করছি, আমি তো করছি, কিন্তু গুণ যে আমাকে এটা করতে বাধ্য করছে সেটা আমরা বুঝতে পারছি না। এই জন্য প্রভুপাদ বলছেন যে জ্ঞানচক্ষু, জ্ঞানের দ্বারা প্রশিক্ষিত চক্ষু, হ্যাঁ, আমরা কোনো কিছু বিষয়কে, যেরকম আমরা কোনো কিছু জিনিস ঘটনাকে দেখে বা কোনো বস্তুকে দেখে আমরা অনুমান করি না, এই বস্তুটা হচ্ছে এই, এটা কঠিন বস্তু, এটা তরল বস্তু, হ্যাঁ, এটা নরম বস্তু ইত্যাদি আমরা জ্ঞান গ্রহণ করে থাকি সেখান থেকে, সেই বস্তু সম্বন্ধে। এখানে যে বলা হচ্ছে, এখানে কোন জ্ঞানের কথা, মানে কিভাবে জ্ঞানের কথা বলা হচ্ছে না, শাস্ত্র চক্ষু। শাস্ত্র যখন আমরা পড়ব, আমাদের চক্ষুটা তখন প্রশিক্ষিত হবে, মানে কোনো কিছু বিষয় আমরা যখন দেখব তখন কিভাবে দেখছি না, শাস্ত্রে যে বর্ণনা করা হয়েছে সেই জ্ঞানের দৃষ্টিতে আমরা সেটাকে দর্শন করছি। আমরা এই যে জ্ঞানটা
দেখে পাচ্ছি, এই জ্ঞানটা কিভাবে পাচ্ছি? কর্ণের মাধ্যমে, কর্ণের মাধ্যমে দেখা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ওই যে কথা আছে না, কি একটা এর শ্লোক ছিল যে রাজা পশ্যতি কর্ণাভ্যাম, তারপরে কি ছিল, নীতি শিক্ষার একটা শ্লোক ছিল যে রাজা তার সমস্ত মানে রাজ্যকে দেখে, সবাইকে দেখে। কিসের মাধ্যমে দেখে? সে নিজে গিয়ে নিজের চোখে দেখে না, শ্রুতভ্যাম, মানে তার যে নেতা মন্ত্রী বিভিন্ন জায়গায় যে তার যে প্রতিনিধি সেট করা আছে, তাদের মাধ্যমে রাজা সবাইকে দেখে, কোথায় কি লাগবে, কোথায় কি হচ্ছে, সুবিধা অসুবিধা ইত্যাদি। হ্যাঁ, কি ছিল? বিমূঢ়া না অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, ভূতে পশ্যতি বর্বরা, এরকম ছিল। চাণক্য নীতির শ্লোক ছিল, ভুলে গেছি। তো কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে কিসের মাধ্যমে? এই জ্ঞান চক্ষুর মাধ্যমে। আমরা আমাদের এই চক্ষু দিয়ে আমরা কতটুকু জিনিস দেখতে পারি, কিন্তু জ্ঞান চক্ষুর মাধ্যমে অনেক দূরের জিনিসকে আমরা দেখতে পাই। যেরকম এখানে বর্ণনা করা হচ্ছে, আত্মা কিভাবে এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে কত সূক্ষ্ম বিষয়, এটা এই শাস্ত্রের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। মূর্খ মানুষেরা তারা জানতে পারে না, তারা বোধগম্য করতে পারে না। আচ্ছা, এই জ্ঞানচক্ষু কি করে লাভ করা যাবে? এই জ্ঞানচক্ষুর জন্য বলা হচ্ছে জ্ঞান লাভ না করে কেউ তত্ত্ব দর্শন করতে পারে না। এখন কোন ধরনের জ্ঞান? না, সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা এবং অনুরূপ অন্যান্য শাস্ত্র শ্রবণের মাধ্যমে। প্রকৃত ভাগ্যবান যিনি তত্ত্বজ্ঞানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হন। এখানে যারা এই জ্ঞানকে অনুশীলন করছে, এর মাধ্যমে কি হচ্ছে না, প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, জ্ঞানচক্ষু। কিন্তু যারা মূর্খ, তারা তাদের কাম বাসনার দ্বারা মোহিত থাকার ফলে তাদের বুদ্ধিটা আর কাজ করে না। তারা এটা বুঝতেই পারে না যে দেহের পরিবর্তন হয়। তো তাই শিল প্রভুপাদ বলছেন এই শ্লোকের তাৎপর্যের শেষে যে কৃষ্ণ ভাবনাময় ভক্তের যে মনোভাব, তাদের মনোভাব হচ্ছে মানে উন্নত চেতনা বিশিষ্ট। আর যেহেতু তারা উন্নত চেতনা বিশিষ্ট, তাই তারা কি করে, এই জ্ঞান সবসময় অন্যকে দান করার যথাসাধ্য চেষ্টা করে। কেন না, সে জানে যে বদ্ধজীব অত্যন্ত ক্লেশকর পরিস্থিতিতে রয়েছে, তাকে সেখান থেকে যখন যুক্ত করানো হবে, এই জ্ঞান যখন সে লাভ করতে পারবে, তখন এই দুঃখময় এই ক্লেশকর পরিস্থিতি থেকে সে উদ্ধার পেতে পারবে। প্রপাত অন্তিমে বলেছেন, তাই সবার কর্তব্য হলো কৃষ্ণ চেতনা লাভ করে এসব ক্লেশ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রত্যাবর্তন করা। ভগবত ধামে যাতে সকলেই যেতে পারে, সেটাকে সকলেরই চেষ্টা করা উচিত। ঠিক আছে, আর একটা শ্লোক পড়েই দিই। 12 নম্বর শ্লোক থেকে অন্য প্রসঙ্গ আছে। যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্ত্যাত্মন অবস্থিতম যতন্তপ্যকৃতাত্মানো
নৈনং পশ্যন্ত চেতসঃ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বরহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। এই 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 কয়েকটি শ্লোকের এটি উপসংহার দিচ্ছেন। ঠিক আছে, যে অজ্ঞানতার নিরাময় হচ্ছে কি, অজ্ঞানতার নিরাময় কি সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন যে যাদের দর্শনেন্দ্রিয় জ্ঞানের দ্বারা প্রশিক্ষিত হয়েছে, শাস্ত্র শ্রবণ ও শিক্ষার মাধ্যমে তারা বুঝতে পারে। শাস্ত্র শ্রবণ এবং শিক্ষার মাধ্যমেই এটি সম্ভব। কেউ এটা নিজের পাণ্ডিত্য, নিজের ডিগ্রি, নিজের বিদ্যা বুদ্ধি বল দিয়ে কখনো উপলব্ধি করতে পারবে না। একমাত্র সম্ভব হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এই শাস্ত্র শ্রবণ অধ্যয়ন করার মাধ্যমেই সম্ভব। ক্লিয়ার? মাথার মধ্যে যেন এটা সারা জীবন মনে থাকে। আমি নিজে নিজে কিছু পড়ে নিজে নিজে কিছু মানে রাতারাতি একদম শুদ্ধ ভক্ত হয়ে যাব, সম্ভব না। আমাদের সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে সারা জীবন আমাদেরকে তাদের আনুগত্যে থেকে আমরা যদি এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান, এই গীতা ভাগবতের কথা অধ্যয়ন করি, শ্রবণ করি, তাহলে ধীরে 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 আমি সেই জ্ঞানচক্ষু প্রাপ্ত হতে পারব। ঠিক আছে, সেই কথা প্রভুপাদ এখানে বলছেন। শাস্ত্র শিক্ষার অভাব হলে যে ফল পেতে হয় তা 11 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। আর এই কি সেটা, যে যারা তত্ত্ব দর্শনে প্রশিক্ষিত তারা এসব বিষয়ে স্পষ্টভাবে দর্শন করেন, কারণ তাদের মন যোগানুশীলনের দ্বারা পরিশুদ্ধ হয়েছে এবং তারা আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত। আর যার মন উন্নত নয়, যারা আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়নি, তারা বহু চেষ্টা করলেও এসব কিভাবে ঘটছে তা বুঝতে পারবে না বা দর্শন করতে পারবে না। এই জন্য আমাদের কি হতে হবে, এখানে তাৎপর্য বলছেন যতন্তপ্য কৃতাত্মনম, অত্যন্ত যত্ন করার ফলেও অকৃতাত্মন, অকৃতাত্মন শব্দের অর্থ কি দিয়েছে? অকৃতাত্মন মানে হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানহীন জ্ঞান রহিত। যারা আত্মতত্ত্ব জ্ঞান রহিত তারা এই জিনিসটা বুঝতে পারবে না। তাহলে কি করে বোঝা যাবে? উপায়টা কি না, প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন ভক্তি যোগীরাই প্রকৃত যোগী, আর তারাই এই আত্মা কি, এই জগৎ কি, আর পরমেশ্বর ভগবানকে, জীব জগৎ জগদীশ্বর, এটা বুঝতে পারবে তারাই যথাযথভাবে বস্তুর স্বরূপ দর্শন করতে পারে, অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? এই তত্ত্ব বুঝতে গেলে আমাদের জ্ঞান চক্ষুর দরকার রয়েছে। সেই জ্ঞানচক্ষু কী করে পাবো? সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে এই শাস্ত্র অধ্যয়ন প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে জ্ঞান, সেটা তার পরবর্তীতে বিজ্ঞান, তখন আমরা এই জিনিসটা আমাদের কাছে স্পষ্টভাবে বুঝতে পারবো, দর্শন করতে পারবো, সে কথাই বলা হচ্ছে। আর যদি কেউ এটা করতে পারে, সে ধীরে ধীরে ভগবত ধামে যাওয়ার জন্য তার মার্গ, তার পথ প্রশস্ত হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে আমরা সকলেই সেটা সেই পথের পথিক, সেইভাবে আমরা অনুশীলন করার চেষ্টা করছি। আমরা আশা করি আমরাও সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে একদিন এই দৃষ্টি আমাদের উন্মিলিত হবে, মানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কীভাবে আমি, হ্যাঁ জীব তো হচ্ছে, সে তো জীবের ব্যাপার, আমার ব্যাপারটা কমসে কম তো আমি একটু বুঝতে চিন্তা করব, আর সেটাই হবে আমার ভগবত ভক্তি জীবনের উন্নতির একটা সোপান হবে। হরে কৃষ্ণ। তো আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে আপনারা